ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মাজিদ। এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য সুরক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। 2018 থেকে 2022 সাল পর্যন্ত ওই দপ্তরের প্রধান ছিলেন মাজিদ। জাতীয় নিরাপত্তায় তার ভূমিকা অপরিসীম। এবার তার হাতেই দেশের গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হলো। ইরান ইসরায়েলের মধ্যে হানাহানি অব্যাহত। শুক্রবার দুই দেশের যুদ্ধ অষ্টম দিনে পড়ল। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দিচ্ছে ইরানের একের পর এক তৈল ভাণ্ডার, সেনা ছাউনি। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। কখনো ড্রোন, আবার কখনো ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইসরায়েলে। সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য। এই যুদ্ধে দুই দেশেরই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই যুদ্ধে আমেরিকার মতন দেশেরও সরাসরি যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে যুদ্ধের পথ থেকে সরে আসার কথা বলছেন। শুধু তাই নয়, হুঁশিয়ারির সুরে তাকে এও বলতে শোনা গিয়েছে, যদি ইরান যুদ্ধ না বন্ধ করে তবে ভয়াবহ পরিস্থিতি হবে। ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সেই আবহেই ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসতে পারেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি। সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কাজা কাল্লাসের সঙ্গে বৈঠকে বসবেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিরা। তারপরেই তারা ইরানের বিদেশমন্ত্রী আরাগচির সঙ্গে বৈঠকে বসতে পারেন। শুক্রবারের বৈঠকে ইরানকে কি সেই আলোচনার টেবিলেই নিয়ে আসতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন ও তার তিন দেশ? সেই দিকেই নজর রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক।